বালাগঞ্জ আর উসমানীনগর উপজেলা ৯৫০ বালা ছাত্রছাত্রীরে ৪০ লাখ টাকার বৃত্তি বাটিয়া দিছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিয়ে। সিলেট শহরের মুন্সিপাড়া এলাকাত রাস্তা বড় করার কামও লগে আসলা এলাকার ময় মুরব্বী। সিলেটত জাতীয় পার্টির কেন্দ্র তাকি দেওয়া কমিটিরে মানিয়া নিছেন না তৃণমূলের নেতাকর্মীতে, আরক কমিটি দিছেন তারা। মৌলভীবাজারের জুড়ির হাজি সুনাইমিয়া আফতারুন্নেসা হাই স্কুলের ৪তলা বিল্ডিংয়ের ইয়ান দিছেন পরিবেশ বন আর জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিনে। সিলেটও সরস্বতী পূজার প্রদর্শনের ঐতিহ্য ফিরাইয়া আনার লাগি ওইছে কনভেনশন ২০২০। সিলেটও মুজিব বর্ষ উদযাপন করার ১ বছর লাগি লোয়া কর্মসূচি পালনের লাগি উপদেষ্টা আর পৃষ্ঠপোষকসকলের লগে বৈঠক করছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায়। দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের নিশ্চিন্তপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসাত ১ লাখ টাকা দিবার কথা দিছেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনিরুদ্দিন আহমেদে। বাহরাইনও নানাজাতর আয়োজন করিয়া অমর ২১ আর ভাষা দিবস পালন করছে বাংলাদেশ এমবেসিয়ে। সরকারি গড় ফাইতে হইলে দেওয়া লাগে ঠেকা ওলান হিসাব চলে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের রঙ্গিলা টিল্লাত। আসসালামু আলাইকুম ও আদাব, সকলরে শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাইকর খবর লগে আছি আমি নুমান রশিদ আর আমি জুনেদা চৌধুরী। অত সময় হচ্ছিল শিরোনাম, এখন বা ফুরা খবর। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিও কইছেন বঙ্গবন্ধুর ফুরি শেখ হাসিনায় দেশে আগুয়াইয়া লইয়া গেছেন আর এর বাদে যারা আইছে তারা ফিসে নিছে। আমরা ২০০১ সালও দেশ শিক্ষার হার রাখিয়া গেছিলাম ৬৮ ভাগ, আর ২০০৯ সালও হিরবার আইয়া দেখি কমিয়া ওই গেছে ৪৫ ভাগ। মাত্র ৫ বছর আগে দেশে খানি দিয়া বরিয়া রাখিয়া গেলেও ৮ বছর বাদে আইয়া দেখি দেশ খানির অভাব। সোমবার মাদানে বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টর বৃত্তি পাঠিয়ে দেওয়া অনুষ্ঠান তাই নিহত অকল হয়েছেন। অনুষ্ঠান বালাগঞ্জ আর উসমানীনগর উপজেলার ৯৫০ বালা ছাত্রছাত্রীর ধরে ৪০ লাখ টাকা বাটিয়া দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাত শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আরও কইছেন ২০০৯ সাল থেকে শেখ হাসিনা সরকারের দায়িত্ব আসেন, তান আতো বারবার দেশের দায়িত্ব তুলিয়া দেওয়ার লাগি আমরা মানুষের ধন্যবাদ জানাই। দেশ আইজ খুব জলদি সামনে দিয়ে আগুয়ে যার, সাইরবাইতে খালি উন্নয়ন আর উন্নয়ন। দুনিয়ার মানুষে আশ্চর্য হইয়া জিকাইন বাংলাদেশে এত উন্নয়ন কিলা নয়। ট্রাস্টর চেয়ারম্যান রবিন পালার সভাপতিত্বে আর সেক্রেটারি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা আসলা সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস এমপি, মোকাব্বের খান এমপি, মিলাদ গাজী এমপি, আগর এমপি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, এসপি ফরিদউদ্দিন। সিলেট শহরের মুন্সিপাড়া এলাকাত রাস্তা বড় করার কাম আরম্ভ হয়েছে। এলাকার মানুষ লগে থাকিয়া এই কাম আরম্ভ করিয়া দিছেন। রবিবার মাদানে ১২টার সময় এলাকার ময় মুরব্বীরে লইয়া ওয়াল ভাঙ্গিয়া রাস্তা বড় করার কাম উদ্বোধন করেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকে। রাস্তা বড় করার খাম উদ্বোধন করার বাদে কাউন্সিলর লায়েকে জানাইছেন খাম শেষ হইলে রাস্তা ওখান থেকে আরও ৩-৪ ফুট বড় হইব। রাস্তা বড় হইলে মানুষের উপকারও হইব আর গাড়ি ঘোড়ার জাম কমব। রাস্তা বড় করার লাগি যারা জায়গা ছাড়িয়া দিছেন তারারে তাই খুব ধন্যবাদ জানাইছেন। রাস্তা বড় করার কাম আরম্ভর সময় উপস্থিত আসলা মেডিয়েট বিল্ডিংয়ের মালিক জিল্লুর রহমান জিল্লু, সিলেট সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার পিন্টু রায়, এলাকার মুরব্বী নূর মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল সালাম লাখি, মুন্সিপাড়া ইয়াং ব্রাদার্স ক্লাবের সভাপতি আমিন আলী, জাফর মিয়া, শাহিন উদ্দিন আহমদ, সিদ্দিক আহমদ সুজন সহ আরও বহুত মানুষ। ১ কোটি টাকা বরাদ্দ এনেছি রাস্তা প্রশস্তকরণ। এই রাস্তাটা অনেক ছোট, আমাকে এলাকার মানুষ জায়গা দিয়ে শ্রম দিয়ে অনেক আমার সাহায্য করা। জাতীয় পার্টির কেন্দ্র তাকি দেওয়া সিলেট ১৩ সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটিরে বানিয়া নিচন্যা তৃণমূলের নেতাকর্মীতে। সিলেট জেলা জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীর ব্যানার করা এক সংবাদ সম্মেলনও উল্টা আরও কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। কেন্দ্রর দেওয়া ১৩ জনের কমিটির উল্টা করে দেওয়া আহ্বায়ক কমিটির মোট সদস্যর সংখ্যা ৯১ জন। সবরে লইয়া নয়া কমিটি দেওয়া না হইলে কঠিন আন্দোলন করার ঘোষণাও দিয়েছেন তারা। রবিবার মাদানে সিলেট শহরের এক রেস্টুরেন্টও এই সংবাদ সম্মেলন হয়েছে। জেলা জাতীয় পার্টির আগর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জহিরুদ্দিন পল্টুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনও লেখা বক্তৃতা পড়ছেন জেলা চাপা নেতা মোহাম্মদ বাশির আহমদে। সংবাদ সম্মেলনত জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতা হল উপস্থিত আসলা। সংবাদ সম্মেলনত ১৩ সদস্যর কমিটির উপরে নানান বিচার দিয়া তারা কইছেন সবে মানিয়া নিব ওলান একটা কমিটি খুব জলদি দেওয়া লাগবো। সবরে লইয়া নয়া কমিটি না দেওয়া হইলে কঠিন আন্দোলন করা হইব। বাদে তারা ইশাকুল হোসেন শামীমরে আহ্বায়ক আর আহসান হাবিব মইনরে সদস্য সচিব বানাইয়া
91 সদস্যর সিলেট জেলা তৃণমূল জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির ঘোষণা দিয়েছেন। গেছে 17 তারিখ ATU তাজ রহমানের আহ্বায়ক আর উসমান আলীর সদস্য সচিব বানাইয়া কেন্দ্র থাকি সিলেটত 13 জনের এক কমিটি দিছিল জাতীয় পার্টিয়ে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের বড়ইতলী গাঁৱৰ হাজি সুনামিয়ে আফতারুন্নেসা হাইস্কুলের 4তলা বিল্ডিংর ইয়ান দিছেন পরিবেশ বন আর জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপিএ। বিল্ডিংর ইয়ান দেওয়া উপলক্ষে করা হয়েছে এক আলোচনা সভা। স্কুলের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে সভাত প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনে। এই সময় তাইন কইছেন দেশ পড়ালেখা জানা মানুষ বাড়ানির লাগি জেতা জেতা করা দরকার, সরকারও তা করব। আমরা আর ফিসে ফরিয়া থাকতাম চাই না। এই সময় আরও বক্তৃতা দিচ্ছেন জুড়ির ইউএনও অসীম চন্দ্র বণিক, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মাসুক আহমদ, জুড়ি থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার, ইউনিয়ন চেয়ারম্যান শাহাবুদ্দিন লেমন, নয়াবাজার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল লিয়াকত আলী খান, বড়লেখা নারী শিক্ষা একাডেমির প্রিন্সিপাল হেলাল আহমদ, ফখরুদ্দিন মাস্টার। অনুষ্ঠানের পয়লা শুভেচ্ছা জানাইয়া বক্তৃতা দিচ্ছেন স্কুলের হেডমাস্টার শাহিদুজ্জামান বেলালে। সিলেটও সরস্বতী পূজার পজেশনের ঐতিহ্য ফিরাইয়া আনার লাগে ওইসে কনভেনশন 2020 ঐতিহ্য আর সংস্কৃতিপ্রেমী মানুষে এই কনভেনশনের আয়োজন করছিল। সরস্বতী পূজার পজেশন হিন্দু ধর্মের রীতিনীতি মানিয়ে চলার লাগি অনুরোধ জানানো হয়েছে। মাইকর আওয়াজ দিয়া অন্যরে বিরক্ত না করার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কনভেনশন। শনিবার বিয়াল 5:30টার সময় মদনমোহন কলেজের শিক্ষক মিলনায়তন আয়োজন করা হয়েছিল পূজার পজেশনের ঐতিহ্য ফিরাইয়া আনার লাগি কনভেনশন 2020। মদনমোহন কলেজের প্রিন্সিপাল সর্বাণী অর্জুনের সভাপতিত্বে আর সংস্কৃতির মানুষ নিরঞ্জন দে জাদুর পরিচালনায় ফলেও বক্তৃতা দিচ্ছেন নীলাঞ্জন দাস টুকিয়ে। এই সময় পরামর্শ আর উপদেশ দিয়া বক্তৃতা দিচ্ছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, অধ্যাপক জয়ন্ত দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, আওয়ামী লীগ নেতা ATM হাসান জেবুল, পূজা উদযাপন পরিষদের নেতা সুব্রত দেব, আওয়ামী লীগ নেতা বিধান সাহা, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, তপন মিত্র, বিপাস শ্যাম যাদন সহ আরও বহুতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 নম্বর জন্মদিন মুজিববর্ষ আর জাতীয় শিশু দিবস উদযাপন করার 1 বছর লোয়া কর্মসূচি পালনের লাগি উপদেষ্টা আর পৃষ্ঠপোষকসকলের লগে বৈঠক করছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা আর মহানগর শাখার কমিটির নেতাইনতে। শনিবার হাঞ্জা 6টার সময় সিলেট শহরের দামি এক হোটেলের হল রুমও এই বৈঠক হয়েছে। সংগঠন বৈঠক ও উপদেষ্টা আর পৃষ্ঠপোষক হলে বছর জুড়িয়া কর্মসূচি কিলান কর্তা ও ব্যাপারে পরামর্শ আর উপদেশ দিচ্ছেন। বৈঠক প্রধান অতিথি আসলা আগর এমপি শফিকুর রহমান চৌধুরী আর প্রধান বক্তা আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এই সময় বক্তা হলে কইছেন বাচ্চাইন জুয়ান সবরে বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে জানাইতে হইব যাতে তারা অন্য পথে দিয়া না যায়। মুজিব বছর শহর নয়া গ্রাম গঞ্জ সব খানো বালাহরি পালন করা লাগব। সকলে মিলিয়া সাহায্য আর বালাহরি চেষ্টা করলে সিলেটের সবচেয়ে ভালো অনুষ্ঠান করা যাইব। সংগঠনের মহানগর শাখার সভাপতি আলী আশফাকর সভাপতিত্বে আর জেলা শাখার সেক্রেটারি পিঙ্কু ধরর উপস্থাপনায় এই সময় বিশেষ অতিথি আসলা সংগঠনের মহানগর শাখার উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আব্দুল হাই, মোহাম্মদ ইয়াহিয়া আহমদ, মোহাম্মদ আব্দুল বারি, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিলেট জেলা শাখার সভাপতি ফয়সল আহমদ। দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের নিশ্চিন্তপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বাটিয়া দেওয়া হয়েছে। শনিবার বিয়ানে মাদ্রাসা মাঠও এই পুরস্কার বাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা পূবালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মনিরুদ্দিন আহমদ। তাই মাদ্রাসার খামার লাগি 1 লাখ টাকা দেওয়ার কথা দিছেন। প্রধান অতিথির বক্তৃতাত মনিরুদ্দিন আহমদে কইছেন খেলাধুলা করলে মন আর শরীর বালা থাকে, বুদ্ধি বাড়ানোর লাগিও খেলাধুলা করার দরকার আছে। ছাত্রছাত্রীদের বালা বালা খেলার লগে শরীরে সুস্থ রাখে, বুদ্ধি ও মনের বিকাশে খেলাধুলার ভূমিকাও আছে করিয়া তাই কইছেন। নিশ্চিন্তপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বাবুল মিয়া ও মাদ্রাসার সুপার মালানা মর্তুজালি আমানতপুরীর আলাদা আলাদা সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা খামালবাজার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি AKM মনোয়ার আলী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মেম্বার লন্ডনী শুকুর আলী সাবুল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, আলাউদ্দিন মেম্বার, লন্ডনী মোহাম্মদ আব্দুল হাই, দবির মিয়া। এখন হনকা প্রবাসের খবর। বাহরাইনও অমর 21 আর ভাষা দিবস পালন করছে বাংলাদেশের এমবেসিয়ে। নানান জাতর আয়োজনের লগে আসিল 21 ছবি দেখানি। শুক্রবার হনর সময় বিয়ান 9টা থেকে আরম্ভ হয়েছে এমবেসির সামনে করা নানা অনুষ্ঠান।
বাহরাইনও তাহা বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান জাতীয় সঙ্গীতর লগে পতাকা তুলিয়া আরম্ভ করছেন অনুষ্ঠানের আলোচনা সভাত বাংলাদেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর বাণী ফড়িয়া শুনাইছেন এমবেসির কাউন্সিলর মোহাম্মদ রবিউল ইসলাম আর লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামে অনুষ্ঠানও বাচ্চাইনদের সহজে বাংলা ভাষা শিকার লাগে একটা অ্যাপ চালু করা হয়েছে বাদে কুইজ রচনা আর চিত্রাঙ্কন প্রতিযোগিতার জিতা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়েছে অনুষ্ঠানও রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা অকল স্কুল কলেজের মাস্টারনি আর ছাত্রছাত্রী উপস্থিত আসলা। এখন হুনুকা ইন্ডিয়ার খবর সরকারি গড় পাইতে হইলে গড় প্রতি দেওয়া লাগবে 4,000 টাকা ওলান হিসাব চলের তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকর রঙ্গিলা টিল্লাত ও বিচার দিছেন গড় পাওয়া বেনিফিশিয়ারি সঞ্জীব দেব বর্মায় এলাকার 3 মুড়ল রে টেকা আইগুন দিলে ফুরাখরি দইব তান গড় গুড় সাওয়ার ওলান বিচার মিলের নানান জায়গা থাকি বাম সরকার থাকার সময় উপজাতীয়গুলোর বালা টাকা খাওয়ার লাগি গুচ্চক্রাম বানাইয়া দেওয়া হয়েছিল চাকমাঘাটর রঙ্গিলা টিল্লাত এলাকার সঞ্জীব দেব বর্মায় বিচার দিয়ে জানাইছেন বেনিফিশিয়ারিগুলোরে যে গড় দেওয়া হয়েছে ও গড় ইগুন থাকি এলাকার 240 নেতারে 4,000 টাকা করে দেওয়া লাগে ইবিএফআই প্রশাসনের ভারপ্রাপ্ত আরপিএম শ্যামলী দেব বর্মার লগে মাথাত আইলেও তাই কিচ্ছু খরচইন না অতবল দেখছেন বাংলাভিউ রাইটকোর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।